সালোক সংশ্লেষের যে দ্বিতীয় পর্যায় তার নামটা কি? আলোক দশা, অন্ধকার দশা। প্রথমে আলোক দশা পড়ছি আমরা, এবার হচ্ছে অন্ধকার দশা। অন্ধকার দশা মানে কি বলা হয়েছিল, এখানে আলোর উপস্থিতি হলেও এখানে আলোটা কিন্তু কাজে লাগছে না, দিনের বেলায় হচ্ছে কিন্তু এখানে আলো কোনো ভূমিকা নেই বলে এটা নাম দিয়েছে কি অন্ধকার দশা। এখানে হয় কোথায় অন্ধকার দশা, কোথায় না যে ক্লোরোপ্লাস্টিড আমরা পড়ে আসছি, ক্লোরোপ্লাস্টিড যে গ্রান আছে এখানে ছিল আলোক দশা। এই যে স্ট্রোমা বলা হচ্ছিল বা ধাত্র স্ট্রোমার ভেতরে কী হয়, অন্ধকার দশাটা হয়, বুঝছে? স্ট্রোমার ভেতরে তাহলে অন্ধকার দশা হয়। এখানে কি কি উপাদান লাগে, কি কি জিনিস এখানে লাগে না, প্রথমে যে কাঁচামালটা লাগে সেটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। আলোক দশায় যে কাঁচামালটা লাগছিল সেটা হচ্ছে জল, এখানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কাঁচামাল। আর কি লাগে, আলোক দশা থেকে পাওয়া NADPH প্লাস NADPH প্লাস H প্লাস মানে NADPH2 যদি সংক্ষেপে লেখা হয়, হয়েছে? এটা লাগছে। আর ATP অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ATP অ্যাডিনোসিন আছে, দুটো কোথা থেকে আসছে, আলোক দশা থেকে আসছে দুটো, এটা হচ্ছে কাঁচামাল, হয়েছে? আর কি লাগছে না, সহ উৎসেচক হিসাবে যে রিবিউলোজ বিসফসফেট RUBP, এটা পাতার কোষে আছে, রিবিউলোজ বিসফসফেট RUP লাগছে। তাহলে এখানে চারটে উপাদান দিয়ে অন্ধকার দশাটা হবে। কিভাবে হবে? প্রথমে যে ধাপটা সেখানে বলা হয় অঙ্গারাত্মীকরণ নাম দেওয়া হয়েছে। অঙ্গারাত্মীকরণ কীরকম না, যে কার্বন ডাইঅক্সাইড যে কার্বন, এটা কি অঙ্গার বলা হয় ইংরেজিতে, এই বাংলায় বলা হয় অঙ্গার, কার্বনকে বলা হয় অঙ্গার। এই কার্বনটা কিভাবে যৌগ গঠনে ব্যবহৃত হচ্ছে, কী হচ্ছে দেখো, এই কার্বন ডাইঅক্সাইড RUPর সঙ্গে যোগ হচ্ছে, রিবিউলোজ বিসফসফেট দিয়ে একটা অস্থায়ী যৌগ তৈরি করছে যার নাম হচ্ছে DPOB, ডাইফসফেট অরবিটাল, অস্থায়ী যৌগ মানে পরে সঙ্গে সঙ্গে ভেঙে যায়, দেখবো আমরা কীভাবে ভেঙে গিয়ে তৈরি করছে কি PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে ফেলছে। কীভাবে হচ্ছে একটু দেখি। মনে করো এখানে বলা হচ্ছে RUP হচ্ছে 5টা কার্বন দিয়ে তৈরি। আমি শুধু কার্বনের শৃঙ্খলটা করছি, কার্বন সে কী লেগে আছে আমার জানার দরকার নেই। কার্বন হচ্ছে 5টা কার্বন দিয়ে তৈরি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে RUBP, 5টা কার্বন দিয়ে তৈরি। এবার এই যে কার্বন ডাইঅক্সাইডের কার্বনটা এখানে যোগ হলো, তাহলে আরেকটা কার্বন যোগ হলো, তাহলে কটা হয়ে গেল, এই কার্বনটা যোগ হলো, তাই তো? তাহলে এই পর্যন্ত হচ্ছে RUP, এই কার্বনটা যোগ হলো, তখন এই যৌগটার নাম হয়েছে কি, DPOB, ডাইফসফেট অরবিটাল, হয়েছে? এই যে একটা কার্বন যোগ হওয়ার জন্যই যৌগটা আর স্থির থাকতে পারলো না, সে কী হলো, সঙ্গে সঙ্গে ভেঙে গেল, মাঝখান দিয়ে ভেঙে, তাহলে এই একটা অংশ, এটা একটা PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর এই একটা অংশ এটা দিয়ে তৈরি হবে আর একটা PGA হলো। তাহলে এখানে কটা PGA তৈরি হবে? 2টা PGA তৈরি হবে, একটা কার্বন ডাইঅক্সাইড, একটা RUP, সেখান থেকে একটা DPOB হবে, সেখানে ভেঙে সঙ্গে সঙ্গে কী দেবে, PGA তৈরি করবে, ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা হচ্ছে স্থায়ী যৌগ বলা হয়। তাহলে এই যে দেখো কার্বন ডাইঅক্সাইডের কার্বন ডাইঅক্সাইড যে কার্বন কোথায় ঢুকে গেল, এই যে DPOBর মাধ্যমে PGA তৈরি করে ফেললো, তাহলে বাতাসের কার্বনটা কী হয়ে গেল, যৌগ গঠনে ব্যবহৃত হয়ে গেল। এই জন্য একটা নাম কী দেওয়া আছে, অঙ্গার আত্মীকরণ, ঠিক আছে? তাহলে এখানে 6টা, এখানে যদি আমি একটা করে ধরলে 2টো পাই, তাহলে 6টা যদি কার্বন ডাইঅক্সাইড ধরি, 6টা যদি RUP ধরি, মানে 6টা RUP চেন, তাহলে সঙ্গে 6টা কার্বন ঢুকবে, তাই তো? সেটা 6টা কী হবে, 6টা তাহলে কী হবে, DPOB হবে, 6টা এরকম যৌগ তৈরি হবে, ভেঙে গিয়ে কটা হবে, 6 দুগুণে কী যাবে, 12টা PGA তৈরি হবে, হয়েছে? বুঝা গেছে? এইবারে তাহলে এটা গেল অঙ্গার আত্মীকরণ গেল। এইবার তাহলে এইগুলো দিয়ে কাজ করতে হবে।
এইবার তৈরি হচ্ছে কি পিজিএএলডি গঠন। পিজিএলডি মানে ফসফোগ্লিসারেলডিহাইড, ফসফোগ্লিসারেলডিহাইড। মানে অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি করা হচ্ছে। পরে পড়বে অ্যাসিড থেকে অ্যালডিহাইড, যে কোনো জৈব যৌগের শেষে COOH থাকলে সেটা হচ্ছে অ্যাসিড হয়, আর CHO থাকলে সেটা হচ্ছে অ্যালডিহাইড হয় কোনো যৌগের শেষে। তাহলে এই যে ধরো এখানে ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার মানে শেষে কী আছে? COOH আছে। তাহলে এখানে অ্যালডিহাইড হলে তাহলে কী হবে? তাহলে ফসফোগ্লিসারেলডিহাইড মানে শেষে কী হবে? CHO আছে। হ্যাঁ, তাহলে এই অ্যাসিডটা অ্যালডিহাইডে রূপান্তরিত, তার মানে কি একটা অক্সিজেন শুধু বের করে দেওয়া হবে, তাই তো? এখানে কী হচ্ছে তাহলে? এখানে বলছে 12টা পিজিএ প্রথমে 12টা এটিপির কাছ থেকে, 12টা এটিপির কাছ থেকে ফসফেট নিয়ে তৈরি হবে কি? 12টা পিজিএ 12টা ফসফেটের কাছ থেকে, এটিপির কাছ থেকে ফসফেট নিয়ে তৈরি হবে 12টা ডিপিজিএ, মানে ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড। ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড বুঝছে? তাহলে মানে একটা পিজিএতে একটা ফসফেট আছে, মনোফসফেট বলা হয়। এখানে দুটো ফসফেট ঢুকছে, যেন বলা আছে ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড। একই জিনিস, শুধু ফসফেট মানে শক্তি যোগ হলো। এই যে পিজিএ, এই ডিপিজিএ ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড, এ কিসে রূপান্তরিত হবে? এই যে NADH+, তার কাছ থেকে হাইড্রোজেন নিবে, হাইড্রোজেন নিয়ে কি তৈরি হবে? NADP+ হয়ে গেল। তার মানে হাইড্রোজেনগুলো কোথায় ঢুকে গেল? এই ডিপিজি এর ভেতরে ঢুকে গেছে, তাই না? এই যে H+, এটা ঢুকে গেল কোথায়? ডিপিজি এর ভেতরে, দিয়ে তৈরি করছে কি? PGALD, ফসফোগ্লিসারেলডিহাইড হয়েছে, অ্যালডিহাইড তৈরি হলো। তাহলে অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি হলো। তার মানে 12টা ডিপিজিএ, তাহলে কি হয়? 12টা NADPH+ এর কাছ থেকে হাইড্রোজেন নিবে, তাহলে 12টা NADP+ তৈরি হবে, তাহলে 12টা PGALD তৈরি হলো। বুঝা গেল? তাহলে PGALD গঠন হয়ে গেল। অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি হয়। এবার অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি হওয়ার জন্য সেই হাইড্রোজেন বের করে দেওয়া, পরে আমরা শ্বসনে পড়বো দেখি, বা এখানেও আছে অ্যাসিড অ্যালডিহাইড থেকে আমি এখানে বলছি শ্বসনে আছে আর কি। অ্যালডিহাইড থেকে যখন আবার অ্যাসিড তৈরি করবো, তখন আবার সেই উল্টোটা হবে, আবার হাইড্রোজেন বের করে দেওয়া। আচ্ছা, যাই হোক, এবার 3-এ চলে আসি। 3 নম্বর ধাপ। এই যে 12টা পিজিএলডি হলো, প্রত্যেকটা পিজিএলডির ভেতরে কটা করে কার্বন আছে? এই ধাপটার নাম হচ্ছে গ্লুকোজ সংশ্লেষ। কীভাবে গ্লুকোজ তৈরি হচ্ছে? একটা পিজিএলডির ভেতরে কটা কার্বন আছে দেখো, বলো একটা পিজিএর ভেতরে কটা কার্বন আছে? একটা পিজিএর ভেতরে কটা কার্বন? 3টা কার্বন একটা পিজিএর ভেতরে। তাহলে কার্বনটা ঠিক আছে, এখানে কোথাও তো আর কার্বন যোগ হচ্ছে না, শুধু হাইড্রোজেন যোগ হচ্ছে, এই কথা দেখানো হচ্ছে, এটিপি যোগ হচ্ছে। তাহলে একটা পিজিএলডির ভেতরেও কটা কার্বন আছে? 3টে করে কার্বন আছে। একটা পিজিএর ভেতরে যদি 3টা কার্বন থাকে, তাহলে একটা পিজিএলডি, অ্যাসিডটা শুধু অ্যালডিহাইড হয়ে গেছে, আর কিছু হয়নি। তাহলে একটা অ্যালডিহাইডের ভেতরেও কটা করে কার্বন আছে? এখানে তাহলে 3টা করে কার্বন আছে। তাহলে একটা পিজিএলডি যদি 3টে হয়, তাহলে 12টা পিজিএলডি মানে কটা? 12টা পিজিএলডি গুণিতক 3টা করে কার্বন আছে, তাহলে 12×3 36টা কিন্তু কার্বন আছে, 36টা কার্বন আছে। তাহলে একটা পিজিএলডি যদি 3টা হয়, আমরা গ্লুকোজ তৈরির জন্য কী লাগে? C6H12O6। গ্লুকোজে তো C6 মানে 6টা কার্বন। তাহলে 6টা কার্বনের জন্য আমি কটা পিজিএলডি নেব? দেখো, 2টা পিজিএলডি যদি নেই, 2টা পিজিএলডি মানে 2×3 মানে 3×2 6টা কার্বন হয়ে গেল। তাহলে 2টা পিজিএলডি দিয়ে আমি কী করছি? গ্লুকোজ তৈরি করে ফেলছি। 2টা পিজিএলডি থেকে তৈরি হচ্ছে C6H12O6। মাঝে অনেক ধাপ আছে, সেগুলো পরে পড়বে, চলে আসে। তাহলে 2 অণু পিজিএলডি থেকে 1 অণু গ্লুকোজ তৈরি হচ্ছে, হয়েছে? বোঝা গেল তো? এই কার্বন সংখ্যা দেখে দেখো, 1 অণু পিজিএলডি মানে 3টা কার্বন, 2 অণু পিজিএলডি মানে 6টা কার্বন। সেই 6টা কার্বন দিয়ে, মানে পিজিএলডির একটা অংশ দিয়ে এইটা গ্লুকোজটা তৈরি করা হলো। তাহলে এখানে তৈরি হচ্ছিলো কটা? 12টা পিজিএলডি।
তাহলে দুটো আমি নিয়ে নিলাম, তাহলে আর থাকলো কথা, আর থাকলো দুটো 10টা। তাহলে এবার 4 নম্বর ধাপ হচ্ছে কি আরইউবিপির পুনরুৎপাদন। মানে এইখানে যে আরইউপি তৈরি হচ্ছিল, এই যে আরইউপি, এই আরইউপিটা তো পাতার কোষে আছে, বারবার যদি এরকম আরইউপি কার্বন ডাইঅক্সাইড যোগ হয় তাহলে আরইউপি শেষ হয়ে যাবে তো। কিন্তু আরইউপি তাহলে আবার নতুন করে নিশ্চয়ই তৈরি করতে হচ্ছে, নাহলে শেষ হয়ে যেত। তাহলে আরইউপি কী করে তৈরি করা আছে না, ওখান থেকে ঘুরিয়ে তৈরি করা আছে, কীভাবে দেখো। তাহলে আমার দুটো আরইউপি আমি কী করছি, দুটো আরইউপি এখানে এই দুটো পিজিএলডি আমরা কী করছি খরচা করে ফেলছি 12টা। তাহলে থাকলো কটা 10টা। তাহলে 10টা পিজিএলডি মানে 10 দিনে 30টা কার্বন, 10 দিনে 30টা কার্বন। একটা আরইউপিতে কটা কার্বন থাকে, একটা আরইউপি কটা কার্বন এখানে দেখা যাচ্ছিল 5টা কার্বন। তাহলে একটা আরইউপি যদি 5টা কার্বন হয় 30টা কার্বন দিয়ে তাহলে ক অণু তৈরি হবে, 6 অণু। 6 অণু কি তৈরি হবে, আরইউপি তৈরি হবে। 5টা কার্বনকে যদি দিয়ে আমি সাজাই, 5টা করে যদি সাজাই তাহলে কি হবে, 6টা দেখবে কি হবে আরইউপি তৈরি হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি সাজাই তাহলে এখানে 6টা কি হবে আরইউপি তৈরি হবে। এখানে একটা আরইউপি 5টা কার্বন আছে, কিন্তু এখানে পিজিএলডির ভেতরে মোট কার্বন কটা 30টা। তাহলে সেই 30টাকে যদি সাজাই তাহলে 6 অণু আরইউপি তৈরি। তাহলে আরইউপি থেকে আবার কি তৈরি হচ্ছে, আবার অনেকগুলো যৌগ তৈরি করার পর আবার কি তৈরি হচ্ছে, আবার আরইউপি তৈরি হচ্ছে, হয়েছে। তার মানে এখানে ধরো পিজিএ তৈরি হচ্ছে, তারপর পিজিএলডি, সেখান থেকে আরইউপি তৈরি হচ্ছে, সেই আরইউপি আবার এখানে কাজে লাগছে। তাহলে এই যে বারবার একই জিনিস তৈরি হওয়া একটা চক্রাকার পথে, এটাকে নাম দেওয়া আছে কি কেলভিন চক্র। বিজ্ঞানী কেলভিন প্রথম ক্লোরেল্লা বলে একটা শ্যাওলা, ক্লোরেল্লা, সেই ক্লোরেল্লা শ্যাওলায় প্রথম এই আরইউপি পুনরুৎপাদনটা পর্যবেক্ষণ করেন, সেই জন্য এটাকে বলা হয় কেলভিন চক্র। কি বলা হচ্ছে, কেলভিন চক্র। তাহলে কিন্তু শুধু যদি কেলভিন চক্রটা কি বলে, তাহলে আমি কেলভিন চক্রের একটা চক্র এখানে দেখিয়ে দিতে পারি, অথবা সালোক সংশ্লেষে অন্ধকার দশার পুরো ঘটনাটা এই চক্রের ভিতরে আছে। ধরো 6 আরইউপি, 6 অণু আরইউপি কি হলো, 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যোগ হলো 6CO2, 6 আরইউপি 6CO2 তৈরি হলো, তৈরি হলো কি 6DPOB, ডাইফসফেট অরবিটাল তৈরি হলো। এই ডিপিওবিটা সঙ্গে সঙ্গে ভেঙে গেল কোথায়, 12টা পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হলো। এ কি করবে, 12টা পিজিএ, গল্প করার সময় পাই না, 12টা পিজিএ সঙ্গে সঙ্গে কি হবে, 12টা এটিপির কাছ থেকে শক্তি নিয়ে, 12টা এটিপির কাছ থেকে শক্তি নিয়ে 12টা পিজিএলডি তৈরি করে ফেলবে, সরি 12টা ডিপিজিএ, মানে ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে ফেলবে। এই 12টা ডিপিজিএ তৈরি করার পর সে কি করবে, 12টা NADPH প্লাস H প্লাসের কাছ থেকে হাইড্রোজেন নিয়ে নিবে, দিয়ে 12টা NADPH 12টা NAD প্লাস তৈরি করবে। এখান থেকে তৈরি হবে কি, তাহলে 12টা PGAL ফসফোগ্লিসারিলডিহাইড তৈরি হবে। এখান থেকে দুটো পিজিএফডি বাইরে বেরিয়ে আসবে, এখান থেকে তৈরি হবে কি গ্লুকোজ C6H12O6, যেটা আমার দরকার ছিল সেটা তৈরি হলো। থাকলো কটা, তাহলে 10টা পিজিএলডি পড়ে থাকলো। 10টা পিজিএলডি থেকে কি হবে, এখানে ডিপিএবি হবে, আরইউবি তৈরি হবে। এখানে মাঝে অনেক যৌগ হয়, তার মধ্যে এখানে ধরো একটা দেওয়া হচ্ছে রিবিউলোজ মনোফসফেট, REMP রিবিউলোজ মনোফসফেট, সে তৈরি করবে কি রিবিউলোজ বিসফসফেট এটিপির সাহায্যে। তাহলে 6টা আরইউএমপি হবে, যে 6টা আরইউবিপি হবে, রিবিউলোজ মনোফসফেট, আবার একটা করে এটিপি যদি সে নেয় তাহলে কি হবে, একটা এটিপির কাছ থেকে যদি ফসফেটটা নেয় সে কি হবে, রিবিউলোজ বিসফসফেট বা বাইফসফেট বলা হয়, বা ডাইফসফেট এর নাম দেয়, ডাইফসফেট তৈরি হয়। তাহলে এটিপির কাছ থেকে ফসফেট নিল, এটিপি অ্যাডিশন ট্রাইফসফেট, সেখান থেকে কমে গেল ডাইফসফেট হয়ে গেল, হলো। তাহলে এইটাকে বলা হচ্ছে কি কেলভিন চক্র। এর ভেতরে সব কিছু কিন্তু ঢুকে আছে, পুরো আলোক দশা, এই অন্ধকার দশার পুরো ধাপটা এখানে ঢুকে আছে। এটাকেই বলা হচ্ছে কেলভিন চক্র। কেন, যে আরইউপি অন্তর্বর্তী যৌগ তৈরির মাধ্যমে পুনরায় আরইউপি তৈরি করবে।
আরইউপি থেকে পিজিএলডি তৈরি হলো, গ্লুকোজ তৈরি হলো, আবার কতগুলো যৌগ তৈরির মাধ্যমে আবার আরইউপি তৈরি করে, এটাকে বলা হচ্ছে কেলভিন চক্র। এবং এখানে বলা হচ্ছে যে আরইউপি থেকে যখন কার্বন ডাইঅক্সাইড যোগ হলো আরইউপির সঙ্গে, প্রথম যে স্থায়ী যৌগ তৈরি হলো যে পিজিএ, কটা কার্বন দিয়ে তৈরি? 3টা কার্বন দিয়ে তৈরি, তাই না? এই পিজি হচ্ছে 3টা কার্বন দিয়ে তৈরি, সেই জন্য এটার নাম দেওয়া হচ্ছে 3টা কার্বনযুক্ত যৌগ, সেই জন্য এটাকে বলা হয় C3 উদ্ভিদ, মানে C3 চক্র বলা হয়, সি থ্রি চক্র বা কেলভিন চক্র। এবং এই 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 ধরনের চক্র যেখানে যে সকল উদ্ভিদের ঘটছে তাদেরকে বলা হচ্ছে কি C3 উদ্ভিদ। মানে প্রথম সালোক সংশ্লেষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড সংবন্ধন করার ফলে প্রথম যে উৎপন্ন যৌগ পিজিএ, সেটা 3 কার্বন যুক্ত হয়, এই সকল উদ্ভিদের নাম দেওয়া হচ্ছে C3 উদ্ভিদ, হয়েছে? আর এই সকল উদ্ভিদের ভেতরে যে চক্রটা ঘটে সেটাকে বলা হচ্ছে কেলভিন চক্র বা C3 চক্র। এইটা হচ্ছে সালোক সংশ্লেষের অন্ধকার দশা।